যদিনে কত নমাজ পড়িয়া দিনত বাদ দিলাইতে কামাইবনি আমার মা যে তাওলা খুলা খালা মা আমরা নমাজ হইল মেন গুটি আমরা গুন্তা বুধ ভাই না নমাজ পড়ি না যদি আমরা নমাজ পড়ি তাহলে আমরা গীতা হইব আমরা বেমার আজার ইতারে হরিয়া যাইব আমি যদি নামাজ পড়ি না তাহলে আমি গীতা পড়তাম আমার শরীরের খাজনা ইন্নান গিলা আদা করতাম আমরা শরীরের খাজনা আদা হইতো তাহলে আমরা গীতা পাইতাম আমি তো ইনু মেশাবো নাই ফিরতাবো নাই আমি চৌকিদার হিসাবে খেদমত করতাম চৌকিদার হিসাবে খেদমত করতাম আমার চৌকিদার হিসাবে ফাটাইয়া দিছু আর ওখান হুস করতাই যদি নামনার ফাল্লাটা দিয়ে সমান হয় না তাহলে গীতা হইব ফাল্লাই আব্বার ফুকে দিটা নিব আর আব্বার ফুসবে দিটা নিব বুঝাইছে নিনলা কেনে গাড়ি লাগায় এখন যে আমার শরীরে আরাম লাগে না তাহলে গীতা করে খাফে আমার পা দিতাও খাইবার মনে হয় না পেটর মাঝে খালি বেদনা করে এমন গিলা আমি চালাইতাম আমার কইয়া দেও না ও দাদা হাজারে সালাম ও বুল্লক শাহ হাজারে সালাম ও জরা গলে আপনি যদি নমাজে ঠিক করে দেবা তাহলে আপনার শরীর একটা ফিফা সুবাত নাই নমাজ বললে গীতা হইব শরীর খান আমরা ইশার করা হয়ে যাইব ইশারের ভিতরে হামাই যাইব আর নমাজ দুদিন পড়ি না আমরা শরীরের বাদ রইত না রইবনি নমাজ পড়ার অর্থ হইল গীতা আমরা শরীরের বান মারা দুদিন কোনো গুজ্জ হয় আমরা শরীরের ইশার দিয়ে বন্ধ করিয়া থুয়াম আমরা দুইজন আছেন জানি না নাই তো ওলা চকিদার হল সারার লগে তা বাধা হইলে কাম হইব আপনি যদি নমাজ খালি সুন্দর করে নমাজ পড়েন তাহলে দেয়া পায় কোনো গুজ্জ রইতো নাই নমাজ ফান্তা পড়বার চেষ্টা করি